ঢেউ জানা এক নদীর কাছে গভীরে কিছু শেখার আছে। রাঙামাটি বাংলাদেশের অন্যতম সুন্দর পাহাড়ি জেলা, যা চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত। এটি মূলত প্রাকৃতিক পাহাড়, হ্রদ এবং আদিবাসী সংস্কৃতির জন্য বিখ্যাত। রাঙামাটির সবচেয়ে বড় আকর্ষণ হল কাপ্তাই লেক। এটি বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ। চারপাশে পাহাড় আর সবুজ বন, সাথে নৌকা ভ্রমণ করলে অসাধারণ অভিজ্ঞতা পাওয়া যায়। আরেকটি জনপ্রিয় জায়গা হলো ঝুলন্ত ব্রিজ। এটি রাঙামাটির আইকনিক একটি স্পট। রাঙামাটিতে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে, যেমন চাকমা এবং মারমা। তাদের নিজস্ব ভাষা, পোশাক, খাবার এবং উৎসব রাঙামাটিকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে। আসলে রাঙামাটি শুধু একটি জায়গা না, এটা একটা অনুভূতি। পাহাড়, নদী আর নীরবতার এমন এক মিশ্রণ খুব কম জায়গাতেই পাওয়া যায়। ভোরবেলা যখন সূর্যের আলো ধীরে ধীরে কাপ্তাই লেকের জলে পড়ে, তখন মনে হয় পুরো পৃথিবীটা যেন শান্ত হয়ে গিয়েছে। ঝুলন্ত ব্রিজে দাঁড়িয়ে চারপাশে তাকালে যে অনুভূতি হয় সেটা ভাষায় বোঝানো কঠিন। নিচে নীল জল, চারিদিকে সবুজ পাহাড়, একটা অদ্ভুত শান্তি কাজ করে মনে। রাতের রাঙামাটি আবার একদম আলাদা। লেকের ধারে বসে থাকলে আকাশ ভরা তারা আর নীরবতা, মনে হয় শহরের সব শব্দ, সব চাপ কোথাও হারিয়ে গিয়েছে। সংক্ষেপে বললে, রাঙামাটি এমন একটি জায়গা যেখানে গেলে শুধু চোখই নয়, মনও ভরে যাবে। আপনি যদি একবারও রাঙামাটি যান, বারবার যেতে ইচ্ছা করবে। এই ব্লগে আপনারা দেখতে পাবেন ঢাকা থেকে কিভাবে ভিন্নভাবে রাঙামাটি ভ্রমণ করা যায়, এবং সাথে দেখতে পাবেন রাঙামাটির মাঝে লুকিয়ে থাকা অসাধারণ দুটি রিসোর্টে ভ্রমণের অভিজ্ঞতা। সাথে থাকবে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। তাই আর দেরি কেন, চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আমাদের এবারের যাত্রাটি শুরু হচ্ছে ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশন থেকে। রাঙামাটি যাওয়ার জন্য বিভিন্ন প্রকার বাস রয়েছে। যেহেতু আমরা যাত্রাটি ভিন্নভাবে শুরু করব, তাই আমরা যাত্রাটি শুরু করলাম ট্রেনে। এখন আমাদের যাত্রাটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে শুরু করব। আমাদের এবারে যাত্রাটি ছিল টুর্নানি সিটার ট্রেনে করে। আমাদের ছিল স্লিপার বগি, নন এসি কোচ। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের 1100 টাকা করে পড়ছে। আমরা এয়ারপোর্ট স্টেশন থেকে উঠছি ঠিক রাত 12টার সময়। এটি কমলাপুর থেকে ছেড়ে যায় 11:30টার সময়। আপনারা এই কেবিনটি নিতে পারেন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর একটি কেবিন। এই কোচের ওয়াশরুমটা আপনাদেরকে আমি দেখাই দেব। আমাদের এবারে যাত্রার ওয়াশরুমটি ছিল ওয়েস্টার্ন কমোড। কোরিয়ান কোচে এই ধরনের ফ্ল্যাশ আছে। ফ্ল্যাশটার বাটনটা আমরা নষ্ট করে ফেলেছি, কিন্তু এখানে দিলে ফ্ল্যাশ হয় এরকম ভাবে। মোটামুটি ভালোই, কিন্তু বাথরুমটা তেমন একটা পরিষ্কার মনে হলো না। সীতাকুণ্ড পাহাড়ের বুক চিরে কি সুন্দর করে সূর্য উঠছে সকালবেলা। এই দৃশ্যটি দেখতে খুবই দারুণ লাগছে। আমরা এখন চলে আসলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। এখান থেকে সিএনজিতে করে 180 টাকার বিনিময়ে অক্সিজেন মোড়ে যাব। সেখান থেকে পাহাড়িকা বাসে করে আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিব। আল্লাহ তাআলার নামে আমরা যাত্রা শুরু করলাম। আমাদের বাস ভাড়া পড়ছিল চিটাগাং থেকে রাঙামাটি 170 টাকা করে। আমরা বাস থেকে এই দোয়েল চত্বরে নেমে আমাদের সকালের নাস্তাটি এই আপ পয়েন্ট হোটেলে সেরে নেই। এই যে হলো দোয়েল চত্বর। আপনারা যখন রিজাঙে যাবেন, এই দোয়েল চত্বর থেকে সিএনজি ভাড়া করবেন। 400 টাকার মতন পড়বে আপনাদের ভাড়া। রিজাং পর্যন্ত নিয়ে যাবে আপনাদের, 400 টাকা ভাড়া পড়বে। এখান থেকেই সিএনজি বুক করবেন। এটা হলো সিএনজি স্ট্যান্ড। এখান থেকে সিএনজি বুক করলে আপনার রিজাঙে খুব সহজে যেতে পারবেন। এটি হলো আসাম বস্তি বাজার এলাকার একটি ব্রিজ। আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলে রাখা ভালো যে বাংলাদেশের মধ্যে একমাত্র জেলা যেখানে আপনারা কোনো অটোরিকশা পাবেন না। যেখানে যান আপনাদের সিএনজিতে করে যেতে হবে। এখন আপনারা আমাদের রিসর্ট পর্যন্ত যাওয়ার রাস্তাটি উপভোগ করতে থাকুন।
আমরা এখন আছি রাঙামাটি লাভ পয়েন্টে। এটা আপনারা রিজাং রিসোর্টে যাওয়ার সময় দেখতে পারবেন, রাঙামাটি লাভ পয়েন্ট। এই যে এরকম সুন্দর একটা ভিউ পাবেন সাথে। এই দেখেন, এখানে চাইলে আপনারা নাস্তা করতে পারেন। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, নিচেও আছে। পানি কম, তারপরও খুবই সুন্দর লাগতেছে পরিবেশটা। পার হয়ে আর কিছু দূর গেলে আমরা আমাদের রিজাং রিসোর্টে পৌঁছে যাব। দেখতে পাচ্ছেন, চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত রিজাং রিসোর্টে। রিজাং রিসোর্টটি দেখতে পাচ্ছেন আপনারা। এখন দেখেন, রাতের বেলা আপনারা এখান থেকে হাঁটাহাঁটিও করতে পারবেন। প্লেসটা খুব সুন্দর, আপনারা চাইলে এখানে আসতে পারেন। রিসোর্টের পূর্ণাঙ্গ ডিটেলস থাকবে এই পুরো ব্লগ ভিডিওতে। বসার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা আছে এখানে। আপনাদের এখানে বসে আপনারা মনে করেন যে নাস্তা করলেও একটা আলাদা মজা পাবেন। দেখেন জায়গাটা, এখানে বসবেন, এরকম সুন্দর ভিউ এনজয় করবেন আর নাস্তা করবেন। খুবই সুন্দর একটা এরিয়া, রেকমেন্ডেড থাকবে। অবশ্যই এই রিসোর্টটা আপনারা একবার ভিজিট করবেন, তাহলে বুঝতে পারবেন এটা সৌন্দর্য। পূর্ণাঙ্গ ডিটেলস আসবে এই রিসোর্টের, অবশ্যই আপনারা সাথে থাকবেন। এখন চলে আসলো আমাদের রিসোর্ট থেকে ওয়েলকাম ড্রিঙ্কস। এটি পেঁপের জুস ছিল। এখন আমরা আমাদের রিজাং রিসোর্টের আমাদের রুমে যাচ্ছি, আমাদের কটেজে। এরকমভাবে আপনাদের নেমে যাইতে হবে। এই যে এখানে বসার জায়গাও আছে, খুবই সুন্দর এরিয়া। আপনারা দেখতে থাকুন, আমাদের রুমটাও আপনাদেরকে দেখাবো। তাদের প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে পেঁপের জুস ছিল, এটা আপনারা সবাই পাবেন ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে। এরকম একটা ভিউ পাওয়া যায়। তারা নিচেও অনেক বসার জায়গা তৈরি করতেছে। ওইখানে আরো কটেজ তৈরি হইতেছে। এখন আপনাদেরকে আমাদের কটেজ দেখাবো। এই যে একটি বসার জায়গা, এই যে বেড, এই যে আমাদের সুইমিং পুল, ইনফিনিটি সুইমিং পুল। পানি ভরতেছে, কিছুটা সময় লাগবে ভরার পর সেটাও আপনাদেরকে দেখাবো অবশ্যই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়াশরুমটা। আপনাদেরকে এই রিসর্টের কটেজের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা মোটামুটি ছোট কিন্তু সুন্দর, পরিপাটি। আবার এখানে আপনার এসিও পাবেন, মানে এসি কটেজ এটা আর কি। বারান্দা আছে আপনার এখানেও, খুবই সুন্দর বারান্দা, প্লাস সুইমিং পুল সাথে। আপনাদেরকে দোতলায় নিয়ে যাব, দোতলার ভিউটা দেখানোর জন্য। এই যে এখানে আপনাদের বসার জন্য খুবই সুন্দর একটা প্লেস করে দেওয়া হয়েছে। এটা আপনাদের পার্সোনাল বারান্দা যাকে বলে। নিচেও বারান্দা পাবেন, উপরেও আপনারা বারান্দা পাবেন। এটা আপনাদের পার্সোনাল বারান্দা। এখান থেকে যে এরকম ভিউ পাবেন। যাই হোক, এই রিসোর্টের পূর্ণাঙ্গ ভিডিও
সামনে আরো পাবেন, আপনারা দেখতে থাকেন। আর ওই যে নিচে দেখা যাচ্ছে হলো আপনার ওই যে আদিবাসীদের ঘর, আপনার মাটির ঘর, ওইখানেও আপনাদেরকে বিকালে আমরা নিয়ে যাব, ওটাও দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে। দেখুন আমরা সুইমিং পুল থেকে কত সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারতেছি। আমাদের দুপুর খাবার চলে আসলো। এই যে হলো রুই মাছের হোলা, আর এটা হলো চিকেন লাক্সো। এটা হলো পাহাড়িদের ট্রেডিশনাল খাবার। আর সাথে আছে আমাদের ডাল আর ভাত। আর এরকম একটা পরিবেশে বসে আমরা খাবারটা খাইতেছি। খুবই সুন্দর একটা পরিবেশ। চাইলে আমরা নিচে বসেও খাইতে পারতাম, দেখতে পারতেছেন আপনারা। বিকালবেলা এই রিসোর্ট থেকে খুব সুন্দর একটা ভিউ এনজয় করা যায়। এই দেখেন, খুবই সুন্দর একটা ভিউ। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আসলে বলতে পারতেছি না, কিন্তু খুবই সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এখন। রিজাং রিসোর্টে আসলে আপনারা এই সুন্দর একটা জায়গা পাবেন। এই জায়গা আপনারা ভিজিট করতে পারেন, খুবই সুন্দর একটা জায়গা। আমার পিছনে দেখতে পারতেছেন, মাত্র রিসোর্ট থেকে আসলে হয়তো বা 2-3 মিনিট লাগবে হাইটে আসলে। এই দেখেন জায়গাটা অনেক সুন্দর। আপনারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন রিজাং রিসোর্টে আসলে পরে। 1-2 মিনিটের দূরত্ব তো। সন্ধ্যার দিকে আমাদের রিসোর্টের লবিটা কত সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর লাগছে, অন্ধকারের মধ্যে তাদের ডেকোরেশনটা খুবই সুন্দর। আপনারা এই রিসোর্টে থাকলে দারুণ কিছু মুহূর্তের সাক্ষী হবেন। খুবই সুন্দর একটা প্লেস। এখান থেকে প্রতিনিয়ত ঠান্ডা শীতল বাতাস এসে গায়ে লাগছে। খুবই সুন্দর একটা জায়গা, এখানে বসতে পারবেন। এই পাহাড়ের উপর উঠাও যায়। আবার এই যে এই রেস্টুরেন্ট আছে, এখান থেকে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আপনারা খাইতে পারবেন বিকালে। চা, তারপর মোমো আছে দেখলাম। ভালোই পরিবেশটা, অন্যরকম পরিবেশ আসলে। আসলে আপনারা এই রিসোর্টে থাকলে, রিসোর্টটা যেরকম সুন্দর প্লেসটা, আশপাশের পরিবেশটা অনেক সুন্দর। চেষ্টা করবেন অন্তত একটা রাত এখানে থাকার জন্য। আমাদের কটেজের রাতের ভিউ এটা। এই যে আমাদের রুমটা খুব সুন্দর করে লাইটিং করে সাজানো, খুবই সুন্দর। এই যে আমাদের সেই সুইমিং পুল আলাদা স্পেশাল বারান্দা, খুবই সুন্দর। রুমের ডেকোরেশনটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, একটা ইকো ভাইব আছে রুমের মধ্যে। আমাদের রাতের আইটেম আছে চাপিলা ফ্রাই, ডিম হেবাং, দুইটাই এখানকার ট্র্যাডিশনাল খাবার। আর এই মাছটা হলো এই কাপ্তাই লেকের মাছ। আর দুপুরের মতন ডাল আছে, সাথে ভাত। এটা হলো আমাদের রাতের খাবার। আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। গুড নাইট। আমাদের সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সাথে ছিল হলো ডাল ভাজি, ডিম, পরোটা, হালুয়া। এটা হলো কমপ্লিমেন্টারি। আপনারা এই রিসোর্ট নিলে পরে এই ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি পাবেন। আমরা এখন এই রিসোর্ট থেকে চেক আউট করব। আমরা চেক আউট করতে করতে আপনারা এখন দেখে নিন পাখির চোখে এই রিসোর্টের কিছু মনোমুগ্ধকর দৃশ্য।
আমরা এখন রিজাং রিসোর্ট থেকে চেক আউট করে যাচ্ছি রাঙামাটির কিছু ভ্রমণ স্পট ঘুরে দেখতে। এই ভ্রমণ স্পটগুলো ঘোরা শেষে আমরা আমাদের পরবর্তী রিসর্ট পয়েলহুড আইসল্যান্ড রিসর্টের উদ্দেশ্যে রওনা হব। এই ব্রিজের নাম হলো ব্রাজিল ব্রিজ। ব্রাজিলের ফ্যানদের জন্য এই ব্রিজটা উপহার। হ্যালো গাইস, আমরা এখন আছি রাজবনবিহারে। খুবই সুন্দর একটা চিমছাম জায়গা। আপনারা রাঙামাটি আসলে অবশ্যই এই রাজবনবিহারটা ঘুরে যাবেন। সুন্দর একটা জায়গা। এখন দেখাবো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে রাজবনবিহারটা কিরকম আসলে। দেখুন, এখানে নাকি 14-15 বছর ধরে একটা মমি আছে। 14-15 বছর আগে এদের ধর্মীয় গুরুর মমি করে রাখা হয়েছে। 50 বছর থাকবে এখানে। দেখুন কত সুন্দর আসলে রাজবনবিহারটি। আপনারা অবশ্যই এটা ভিজিট করবেন রাঙামাটি আসলে। খুবই সুন্দর একটা জায়গা। তবে যে মমিটা আছে এখানে, মমিটার ভিডিও করা নিষেধ। আপনারা এসে অবশ্যই এই জিনিসটা বজায় রাখবেন। রাঙামাটি শহরটা আমার কাছে মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে, কিছুটা রাজশাহীর মতন। আমরাও চাইলে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে আমাদের শহরটিকে পরিষ্কার রাখতে পারি। দেখুন আপনারা কত সুন্দর করে গাছ লাগানো হয়েছে লেকের পাশ দিয়ে। রাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগছে। এত সুন্দর করে রাঙামাটিকে সাজিয়ে রাখার জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য রাঙামাটি প্রশাসনকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই। এখন আমরা চলে এসেছি জ্বলন্ত ব্রিজে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি প্লেস। রাঙামাটির অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন প্লেস এটাকে বলা হয়। পার্সোনালি আমার কাছে ব্রিজটা খুবই ভালো লাগে। অনেকদিন পরে আবার আসলাম। এখান থেকে চাইলে আপনারা বোট ভাড়া করে বিভিন্ন জায়গায় যাইতে পারবেন। সুবলং ঝর্ণা থেকে অনেক স্পট আছে, সেখানে যাইতে পারবেন। রাঙামাটির বোটগুলি আসলে এখান থেকেই ছেড়ে যায়। এখান থেকে আপনারা রিজার্ভ অথবা শেয়ার বেসিসে বোট ভাড়া নিতে পারবেন। বোট ভাড়া নিতে হলে পর্যটন নৌযান ঘাট থেকে আপনার এই অফিস থেকেই আপনাদেরকে বোট ভাড়া নিতে হবে। এটা হলো আদিবাসী মার্কেট। আদিবাসী মার্কেট এটা। এখানে আপনারা বিভিন্ন এখানকার ট্র্যাডিশনাল জিনিস কিনতে পারবেন এবং বিভিন্ন ফল আনারস এখানে পাবেন। খুবই সুন্দর একটি জায়গা। এটি হলো আদিবাসী মার্কেট। দুই পাশ দিয়ে আদিবাসী সম্প্রদায়ের লোকজন বিভিন্ন ধরনের হাতে তৈরি করা জিনিস সাজিয়ে বসে আছে। আপনারা চাইলে এখান থেকে অতি কম দামে বিভিন্ন ধরনের জিনিস কিনতে পারবেন। আমরা এখন চলে আসছি আরণ্যক ইকো রিসর্টে। এটা হলো আর্মিদের তৈরি একটি রিসর্ট। আগে এখানে এন্ট্রি ফি লাগতো, এখন সম্পূর্ণ ফ্রি আছে। আপনারা চাইলে এই জায়গাটা ভিজিট করে যাবেন রাঙামাটি ঘোরার সময়। জায়গাটা মোটামুটি ভালোই সুন্দর। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন আরণ্যক রিসোর্টের মধ্যে কত সুন্দর একটা ব্রিজ আছে। আসলে আর্মিদের তৈরি যে কোনো জিনিসই খুব সুন্দর হয়ে থাকে। রিসোর্টটা আপনারা ঘুরে দেখতে পারেন এবং চাইলে এখানে রাত্রে স্টেও করতে পারেন। রাজবাড়ী ঘাটের থেকে আমরা এখন যাবো ওয়াইল্ড রিসোর্টে। আর রাঙামাটিতে এসে যদি কোনো সময় সিএনজি লাগে, এই মামার সাথে যোগাযোগ করবেন। ওনার নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। খুবই ভালো লোক, পুরো রাঙামাটি আপনাদের ঘুরাই দেখাবে খুব কম খরচে। ঠিক আছে, ধন্যবাদ। এটা হলো রাজবাড়ী ঘাট। এখান থেকে ওয়াইল্ড রিসোর্টে, ওয়াইল্ড আইসল্যান্ড রিসোর্টে আপনাদের যাইতে হবে। এটা হলো আমাদের রিসোর্টের বোট। বোটটার ডেকোরেশন খুব সুন্দর করে করা হয়েছে। আমরা এখন আইসল্যান্ড রিসোর্টে যাচ্ছি। আপনাদেরকে দেখাবো রিসোর্টটা ঘুরে। অবশ্যই সাথে থাকবেন। রিসোর্টের পরিপূর্ণ ভিডিও আসতেছে। আশা করি আপনাদেরকে সুন্দর একটা গাইডলাইন দিতে পারবো এবং সুন্দর একটা ভিডিও উপহার দিতে পারবো। এখন আপনারা আমাদের রিসোর্টে যাওয়ার যাত্রাটি উপভোগ করতে থাকুন।
আমরা এখন চলে আসছি ওয়াইল্ডউড আইসল্যান্ড রিসোর্টে। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো রিসোর্টটা কীরকম। এটা হলো এই রিসোর্টের ঘাট, জেটি ঘাট। এখন যেখানে আমি আছি এটা হলো এই রিসোর্টের ডাইনিং স্পেস, আপনাদেরকে দেখাবো। খুবই সুন্দর। আমার তো মনে হয় এই রিসোর্টের কটেজগুলোর থেকে ডাইনিং স্পেসটা বেশি সুন্দর হবে। খুবই সুন্দর একটি জায়গা। আশা করি আপনারা এখানে যখন বর্ষাকালে আসবেন আরো ভালো লাগবে, পানি আরো কাছাকাছি থাকবে। খুবই সুন্দর একটা জায়গা। আসলে এরকম একটা জায়গায় বসে আপনারা যখন খাওয়া দাওয়া করবেন তখন খাওয়া দাওয়ার স্বাদটা অন্যরকম মজা হয়ে যাবে। আসলে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। আসলে এটা আপনার রাঙামাটি শহর, যে দেখা যাচ্ছে ওটা হলো রাঙামাটি শহর। আর এটা হলো একটা আইসল্যান্ডের উপরে, এই কারণে এটার নাম ওয়াইল্ডউড আইসল্যান্ড। আপনাদেরকে আমাদের কটেজগুলিও ঘুরে ঘুরে দেখাবো। এখন আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসলো, তরমুজের ওয়েলকাম ড্রিঙ্কস। খাইতে খুবই সুস্বাদু। হলো আপনারা রিসোর্টে চেক ইন করার সময় এটা ফ্রি হিসাবে পাবেন। আমরা এখন আমাদের রুমে চেক ইন করতেছি, আপনাদেরকে দেখাবো আমাদের আজকের প্রিমিয়াম কটেজটি কিরকম। আর আমাদের কটেজের সাথে অবশ্যই একটা সুইমিং পুল আছে, সবই আপনাদেরকে দেখাবো। চলুন রুমের দিকে যাওয়া যাক। রুমে যাওয়ার যে হাঁটার পথটি ওটাও খুবই সুন্দর, ছিমছাম নিরাপত্তা। এখানে অনেক বসার জায়গা আছে, এখানে বসে বসে আড্ডা দিতে পারবেন। আর প্রচুর পরিমাণে কাঁঠাল গাছ এখানে দেখলাম, যে যত গাছ দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সব কাঁঠাল গাছ। আর এই রিসোর্টটার একটা বিশেষত্ব হলো এটা রাতের বেলা খুবই সুন্দর লাগে। আলোকসজ্জা দিয়ে খুবই সুন্দর করে সাজানো থাকে এই রিসোর্টটা। রাতের বেলাও আপনাদেরকে দেখাবো, তবে আগে চলুন রুমে চেক ইন করবো। আমরা আপনাদেরকে রুমটা দেখাই। এটা হলো আমাদের বাইরে থেকে কটেজটা। এই যে এরকম, এই যে আরো কটেজ আছে, সম্ভবত ওই পাশেরটা হলো ইনফিনিটি কটেজটা আর কি, ইনফিনিটি কটেজ বলা হয়। আমরা নিচ্ছি প্রিমিয়াম কটেজ। এখন আমাদের রুমের সাথে কি কি দেয় সেটা আপনাদেরকে দেখাবো। কমপ্লিমেন্টারি হিসেবে আমাদেরকে মানে কফি দেওয়া হয়েছে, সাথে সুগার টুগার এগুলি দিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের রুমে এসি আছে, এসি কটেজ এটা আর কি। এটা হলো আজকে আমাদের রুমটা বেশ বড়, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো হয়েছে রুমটাকে। এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ওয়াশরুম। এটা হলো আমাদের ওয়াশরুম থেকে সম্ভবত এদিকে গেলে সুইমিং পুল। এই যে আমাদের সুইমিং পুল, এখান থেকে সুন্দর ভিউ এনজয় করা যাবে সুইমিং পুলের সাথে। এখন দেখাবো আপনাদেরকে রুমের আরেকটা মূল আকর্ষণ, বারান্দাটা। এখান থেকে বসে আসলে সুন্দর একটা বাতাস আপনার গায়ে এসে লাগবে, গাটা ঠান্ডা করে দেবে। খুবই সুন্দর একটা প্লেস। এটা হলো আমাদের প্রিমিয়াম কাপল কটেজ। দরজাটাও একটা আভিজাত্যের প্রতীক হিসেবে ডিজাইন করা হয়েছে। এখন চলে আসলো আমাদের দুপুরে খাবার, চিকেন কারি, আলু ভর্তা আর ডাল। খাবারের মানটা খুবই ভালো ছিল। ওয়াইল্ডউডের একটি অন্যতম আকর্ষণ নিউ ব্রিজ পার হইতেছি আমরা। এটি দিয়ে হয়তোবা ওই পাশে গেলে আপনার ফ্যামিলি কটেজ আছে, পুকুরে থাকে। বর্ষাকালে এই জায়গাটা পুরো পানিতে ভরে যায়। এখন যেহেতু পানি কম, এই কারণে পানিটা অনেক নিচে চলে গেছে। ওই যে ওই সাইডে যে কটেজগুলি দেখা যাচ্ছে ওগুলি হলো আমাদের কটেজ।
সুন্দর একটা প্লেস। এগুলি হলো সব ডাবল বেডের রুম। এটা হলো ফ্যামিলি জোন, মানে এখানে সব যে কটেজ দেখা যাচ্ছে সব ফ্যামিলি কটেজ, সবই ডাবল বেডের ভিলা এগুলি। আপনারা আসলে যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা এই ডবল বেডের ভিলাতে থাকতে পারবেন। এগুলিও খুবই সুন্দর। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের সুইমিং পুল থেকে কত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। খুবই সুন্দর, মনোমুগ্ধকর একটা ভিউ। এরকম একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ পাইলে জীবনে আসলে আর কিছু দরকার হয় না। প্রিয় দর্শক, চলুন এবার আপনাদেরকে এই রিসোর্টটির একটি সিনেমেটিক ফুটেজ দেখিয়ে আসি। আসলে রাতের বেলা এই রিসোর্টটা অন্যরকমভাবে সাজায় তোলা হয়েছে, আসলে লাইটিং দিয়ে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওগুলি হলো আমাদের কটেজ, প্রিমিয়াম পুল ভিলা। আর এটা হলো আপনার ইনফিনিটি পুল ভিলা। এই যে এটা সামনে যেটা দেখা যাচ্ছে, আপনাদেরকে এখন কিছু লাইটিংয়ের ভিডিও আমি করে দেখাইতেছি, আপনারা দেখতে থাকুন। ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি এই রিসোর্টের ডাইনিং স্পেস এবং রিসিপশন এরিয়াতে। আপনারা দেখতে থাকুন রাতের বেলা রিসিপশন এবং ডাইনিং স্পেস এরিয়াটা কীরকম করে তারা আলোকসজ্জা দিয়ে সাজিয়ে তুলেছে, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তাদের ডাইনিং স্পেসটা কত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, দেখতে আসলে খুবই মনোমুগ্ধকর লাগতেছে। একটা দ্বীপের মাঝে তাদের এই রিসোর্টটা এবং সাথে একটা ডাইনিং স্পেস, খুবই সুন্দর একটা পরিবেশ, মানে মন ভালো করার মতন একটা জায়গা। আসলে পাশেই দেখছিলাম কিছু লোকজন খাসির বারবিকিউ করছে। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের বারবিকিউ করতে পারেন। চলে আসলো আমাদের রাতের খাবার। এটা হলো তুজা, এটা হলো আয়ের মাছের হুলা,
ব্যাম্বো চিকেন আর ভাত, এগুলি সবই পাহাড়ি ট্রেডিশনাল খাবার। আপনারা অয়েল রুট আইসল্যান্ড রিসোর্টে আসলে আপনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সাথে আপনারা আনলিমিটেড কাইকিংও পাবেন। আর এই কাপ্তাই লেকের মাঝে কাইকিং করা একটা আলাদা মজা। তাই আপনারা যদি কোনো সময় অয়েল রুট আইসল্যান্ড রিসোর্টে আসেন, অবশ্যই এই কাইকিংটাও করবেন। এটা একটা আলাদা মজা। আসলে যারা কাইকিং করতে পছন্দ করে তারা কাইকিং যেখানেই পাক সেখানেই যেয়ে কাইকিং করবে। তাই আপনারা কাপ্তাই লেকের মাঝে একবার অন্তত কাইকিং করবেন, তাহলে একটা আলাদা রকমের মজা পাবেন। এখানে আপনারা যে ধরনেরই ভিলা নেন না কেন, আপনাদের সাথে কাইকিং আনলিমিটেড কাইকিং থাকবেই, কমপ্লিমেন্টারি এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, মানে এটা আপনার রুম ভাড়ার সাথেই থাকবে। তাই এই কাইকিংয়ের এই মজাটা পেতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে অয়েল রুট আইসল্যান্ড রিসোর্টে। রিসোর্টটা খুবই সুন্দর, তাদের খাবারের মানটাও মোটামুটি ভালো এবং তাদের স্টাফের ব্যবহারও খুবই ভালো লেগেছে, সার্ভিস ভালো। রিসোর্টও আপনার ইকো রিসোর্ট আন্দাজে অনেক ভালো। রাঙামাটির মধ্যে এরকম একটা রিসোর্টে আপনার দ্বীপের মাঝে থাকার মজাটা অন্যরকম, আর সাথে যদি এরকম কাইকিং করা যায় সেটা তো আর বলাই বাহুল্য। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা দৃশ্য দেখে কাপ্তাই লেকে কাইকিং করার মজাটাই অন্যরকম। আসলে রাঙামাটির পর্যটনটা কক্সবাজার বা বান্দরবন বা টাঙ্গর হাওরের মতন ওরকম হাইলাইট হয় নাই, কিন্তু রাঙামাটি প্রচুর সৌন্দর্য জায়গা, সৌন্দর্যময় একটি স্থান। আপনারা আমার মতে ওই ধরনের স্পট ঘোরার পাশাপাশি রাঙামাটিটাও একটু ভিজিট করবেন। রাঙামাটি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি স্থান। আরও জায়গাটা সুন্দর করে তুলেছে কাপ্তাই লেকের মতন একটি মানবসৃষ্ট কৃত্রিম একটি লেক। তাই আপনারা অবশ্যই রাঙামাটি ভিজিট করবেন এবং রাঙামাটি ভিজিট করলে অবশ্যই সুন্দর একটা রিসোর্টে থাকার চিন্তা করবেন। এবং তার মধ্যে অয়েল রুট রিসোর্টটা খুব সুন্দর, আপনারা এটা দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের এই রিসোর্টটা খুব ভালো লাগবে। খুবই সুন্দর একটা পরিবেশ, সকালে কাইকিং করছি, খুবই ভালো লাগতেছে, মনোমুগ্ধকর একটি সিনারি উপভোগ করতেছি এবং কাইকিং করতেছি। এখন চলে আসলো আমাদের সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। স্যুপ আছে, জুস আছে, এখান থেকে যে যার মতন ব্রেকফাস্ট নিয়ে খাচ্ছে। সসেস, পরোটা, সবজি, ডাল। এখন আমরা রাঙামাটি থেকে চট্টগ্রামে এসে চট্টগ্রাম থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা ফিরবো। এই ব্লগটি এই পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী ব্লগ দেখতে চান কোথায় জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।